যে ইসলামের বিরোধিতার ঠেকানো হওয়ার জন্য এই জমিনে আমি তোমাদেরকে পাঠিয়ে দেই না। আমার জমিনে আমি তোমাদেরকে অবশ্যই আমার খলিফা হিসেবে নিযুক্ত করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নাফরমানি করি, জোরে বলেন ঠিক না ঠিক? বাজানদে আমরা আল্লাহর দেওয়া ভেবেছি আল্লাহর নাফরমানি করি, আমরা আল্লাহর দেওয়া করছিলে আল্লাহর গুণগান আমরা গাই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করে ক্ষান্ত হই নাই, আমি তোমাদের হিদায়াতের জন্য এমন একটি কোরআন কারীম দান করে দিয়েছি যেই কোরআনটা 104 খানা কিতাবের মধ্যে বড় 4 খানা কিতাবের মধ্যে একটি কোরআন। আর এই কোরআনের মুজিজা অনেক বড়, কারণ এই কোরআন যদি এই কোরআনের ব্যাখ্যাটা এমন যে কোরআনের ব্যাখ্যা লিখতে লিখতে গোটা পৃথিবীর কাজগুলোকে যদি কলমে পরিণত করে দেওয়া হয়, আর গোটা পৃথিবীর নদীর সাগরের পানিগুলিকে যদি কালিতে পরিণত করে দেওয়া হয়, আল্লাহর কালামের এক আয়াতের বাণী লিখতে লিখতে গোটা পৃথিবীর গাছগুলি শেষ হয়ে যাবে, গোটা পৃথিবীর সাগরের পানিগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের পানি লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনের প্রথমে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এই কিতাবের মধ্যে যা দিয়েছি এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই, যাতে কোনো ত্রুটি নাই। এই কোরআন যারা মানবে আমি রব্বুল আলামিন তাদের নামটাই মুত্তাকিনের খাতায় দিয়ে দেবো। যারা বলেন সুবহানাল্লাহ। আমার মাজান পৃথিবী আজকে আমরা দুনিয়ার মহব্বতে পড়ে যাই, আল্লাহ ভুলে গেছি। আজকে আমরা ছোট দুনিয়ার মহব্বতে পড়ে কোরআন ভুলে গেছি, ছোট দুনিয়ার মহব্বতে পড়ে ইসলামী আন্দোলন ভুলে গেছি, ছোট দুনিয়ার মহব্বতে পড়িয়া আমরা নামাজ ভুলে গেছি, বেহায়া পথে চলি, টাকা পয়সার গৌরব করে। জোরে বলেন ঠিক না? কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতে শস্য ক্ষেত্র রে, এই দুনিয়ার কোনো দাম নাই বাবন আমার। কারণ তোমরা যদি মৃত্যুকে বেশি স্মরণ করো তাহলে পৃথিবীতে নাফরমানি কাজ তোমাদের বন্ধ হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মৃত্যুকে কেমন কাছে মনে করব? আমি তখন নবীজি বলছে, বলো তো কেমন কাছে মৃত্যুকে মনে করো? তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ পড়ব ফজর, কিন্তু জোহর পড়তে পারবো না, এত কাছে মনে করি। জোহর করবো আসর পড়তে পারবো না, আসর করবো মাগরিব পড়তে পারবো না, এত কাছে মনে করি। রাসূল বলছে না মিথ্যা কথা, তার কারণ হলো মৃত্যুকে এত কাছে মনে করো যে তুমি ডান দিকে সালাম ফিরবা, বাম দিকে সালাম ফিরানোর সময় তুমি পারবা না, এত নিকটেই মৃত্যুকে তুমি মনে করো। আমার মাজানেরা, আমরা যদি মৃত্যুকে এতই কাছে মনে করতাম বেনামাজি হতাম না, আমরা যদি মৃত্যুকে এত কাছে মনে করতাম ইসলামের বিরোধিতা করতাম না, আলিম ওলামার বিরোধিতা করতাম না, মাদ্রাসায় সঙ্গীবাদের তালা লাগাইতাম না, আমরা যদি এতটুকুই বুঝতাম আমরা বেহায়া বেপরদা হয়ে চলতাম না, সুদের খাতায় নামটা দিতাম না, ঘুষের খাতায় নামটা দিতাম না, জিনাবে বিচার করতাম না, মুক্তি মিথ্যা কথা বলতাম না। কারণ আমাদের মধ্যে আছে আল্লাহর ভয়। যারা বলেন ঠিক মানে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেছেন, বান্দারে ইমানদার যদি হতে চাও তাহলে সর্বপ্রথম পৃথিবীর কোন মন্ত্রীর ভয় করো না, কোন প্রাইম মিনিস্টারের ভয় করো না, কোন ম্যাজিস্ট্রেটের ভয় করো না, একমাত্র যে ভয় দেয় এই জমিনে করবা, এই ভয়টা এগুলো আমি রব্বুল আলামিনের ভয়। তাই আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে ইমানদারেরা, তোমরা যদি ইমানদার হতে চাও তাহলে তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে কি? আল্লাহর ভয় করা। এখনই যদি আমরা আল্লাহর ভয় করি মাগো, পৃথিবীর বুকে কিরকম কোনো নাফরমানি কাজ করতে পারতাম না। কিন্তু আমাদের মধ্যে ইমান নাই, আমাদের মেমোরিটা মাঝে আপনাদেরকে একজন বলবেই, যেমন একটা ভিডিও মোবাইল আমরা ব্যবহার করি, এই মোবাইলের মধ্যে একখান মেমোরি আছে, এই মেমোরিটা ওয়াজ দিয়ে ইসলামী সঙ্গীতে ভরে গেছে। এখন এই মেমোরির মধ্যে যদি আমার ওয়াজ ঢুকাতে চান, আপনি মেমোরিতে জায়গা নাই, তাহলে আপনি মেমোরির থেকে কমপক্ষে একটা ওয়াজ ডিলিট করতে হবে, না হলে আপনি ইসলামের সঙ্গীত ডিলিট করে জায়গা বের করতে হবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? তারপরে আমার ওয়াজটা ঢুকাতে পারবেন। কেমন করে আপনার অন্তর যাচ্ছে, আপনার অন্তরে দেখি
ইমানের মেমোরি আছে, এই মেমোরিটা বেনামাজি দিয়া সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, জিনাদের হিসাবের খাতায় নাম দিয়ে লিখতে কথা বলে, অহংকার করে, সকল করি করে, গিবত করে, ইসলামের বিরোধিতা করে, আপনি অন্তরের মেমোরি খান গুণো দিয়ে ভরে গেছে। মাগুন আমার নেকি ঢোকার কোনো জায়গা নাই। এই মেমোরিটা গুণো দিয়ে ভরে যাওয়ার কারণে হাজার হাজার ওয়াট শোনার পরে আপনার মেমোরির মধ্যে কোনো হৃদায়তি কথা ঢোকে না, কারণ আপনার মেমোরিতে নেক কথা ঢুকবে এমন জায়গা নাই, গুণো দিয়ে ভরে গেছে বলে বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আমার তৌহিরা তেমনি করে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পেছনের মা বোনেরা পড়তেছেন তো সবাই? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকর বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আমার মা বোনেরা, এখানে যতজন আমার আম্মা জানেরা আছেন, বলেন তো মৃত্যু একদিন সবার আছে না নাই? আছেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জীবন যার আছে তার দিন হলেও মরণের স্বাদটাকে গ্রহণ করতে হবে, যারা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যেদিন মারা যাবেন গো, কি সামগ্রী কবরে নিয়ে যাবেন সেই ব্যবস্থা করার দরকার আছে না নাই? আমরা তো মরেই যাব, আমরা তো মরেই যাব, চলেই যাব, রেখে যাব সবই কবরেতে যেদিন যাব, সঙ্গে নিব কি রে আমরা, সঙ্গে নিব কি? জোরে জোরে বলেন ঠিক না বাজি? কি সঙ্গে নিব? এইটা রেডি করার দরকার দুনিয়ার বুকে আছে কি? আমার এই জন্য আমার আল্লাহ একটা কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনটা শুরু হয়েছে বা দিয়া, শেষ করা হয়েছে সিন দিয়া, তাহলে পাস হয়ে গেল। একটা মানুষের জন্য যত কথা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন হালাল কি, হারাম কি, নামাজ কি, বেনামাজি কি, সুদ ঘুষ কি, জুয়া কি, ছল চাকরি কি, মিথ্যা কথা কি, অহংকার কি, সব সাবজেক্ট গুলোই তার কোরআনের মধ্যে সাপ্লাই করে দিয়েছেন। অতএব এই কোরআন অনুযায়ী যদি জীবন করি, আর আমাদের জীবনটা যদি কোরআনের মতোই হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে যাব, তাতে কোনো সন্দেহ হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ যে জ্ঞানগুলো দিয়েছেন, এই জ্ঞান নিয়ে আজকে আমরা ইসলামের বিরোধিতা করি। অথচ আল্লাহ বলছেন না দিনা ইনদাল্লাহ ইসলাম আদ-দ্বীন, আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ একটি জীবন বিধানের ব্যবস্থা দিয়েছি। তোমাদের ইসলাম মানে হলো শান্তি। তোমাদের কেমন একটা দিন আমি দিয়েছি, সেই দিনের নাম হলো ইসলাম। আর ইসলাম মানে শান্তি, ইসলাম মানে। কিন্তু যারা ইসলাম মানে, তাদের এই জামানায় কোনো শান্তি নাই। নতুন করে খবর শুরু হয়েছে, যেন বলেন ঠিক না রাজি? কইরা খালেদ, কইরা ওমর, কইরা আবু বকর, নতুন করে বাংলাদেশে আসলো রে বাবর। কোথা গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথায় সেই মুসলমান? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, বর্তমান যে জামানা এসেছে, আগুন হাতে চলা আছে কথা কঠিন, তার চাইতে ইমান নিয়ে চলা বড় কঠিন হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক বলেছে, বান্দারে তুমি নামাজ পড়ো দেখেই কি জান্নাতে যেতে চাও? তুমি রোজা করো দেখেই কি জান্নাতে যেতে চাও? তুমি বক্তা হাসো দেখেই কি জান্নাতে যেতে চাও? আমি অবশ্যই তোমাদের ইমানটাকে পরীক্ষা করে দেখবো। ওয়ালা নাকুলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যেরকম সুবহানাল্লাহ।
বলতেছেন বান্দীরা রে, আমি তোমাদেরকে এই পৃথিবীর বুকে যারা সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, বিচার করবে, অন্যায় অত্যাচার করবে, তাদেরকে কোনো বিপদ দেবো না, মুসিবত দেবো না। কিন্তু যারা আমি আল্লাহ রাস্তায় চলবে, যত বিপদ দেওয়া দরকার আমি তাদেরকেই দেবো। এই কারণেই দেবো, শুধু তাদেরকে পরীক্ষা করার জন্য। আমার বাগান ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ 4টি পরীক্ষা দিয়েছিল। সূরা বলেন কয়টা? ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত করে, নমরুদের প্রাণে সহ্য হয় না। নমরুদ আগুনের গর্ত খুঁড়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিচ্ছে ধাক্কা দিয়া। আমার বাগান ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এমন সময় ওই দেখতে জিবরাইল আলাইহিস সালাম যাচ্ছিলেন। যাওয়ার সময় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম তুমি আল্লাহর কাছে তো সাহায্য চাচ্ছ, কিন্তু আমি জিবরাইলকে 6600 পাখা আল্লাহ দিয়েছে, যদি একটাবার আমার কাছে সাহায্য চাও, আমার রহমতের পাখা দিয়ে নমরুদের আগুনকে আমি নিভাইয়া দেব। তখন মামুন আমার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, না রে জিবরাইল, না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু মা ওয়াকিল লিমান মাওলা ওয়ালিয়া মান নাসির। এই জিবরাইল তুই এখান থেকে বেরিয়ে যা, এখানে আশিগণ মাসিকের খেল চলছে, প্রেম চলছে, এখানে আমি আর আল্লাহর মধ্যে পরীক্ষা চলছে, মানে পরীক্ষা, অর্থাৎ তোর সাহায্যের দরকার নাই। তুই জানি আল্লাহর কাছে সাহায্য চাবো, আল্লাহ আমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আগুনের মধ্যে ফেলে দিস না ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আগুনের মধ্যে গা ঘুরিচ্ছে, আর মজান আমার আল্লাহর উপর ভরসা করে গান গাচ্ছে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার